হাতে দু একদিনের ছুটি থাকলে কিন্তু পুরুলিয়ার মতো সুন্দর জায়গা ঘুরে দেখা সম্ভব। আমরা যেটা করেছিলাম 5 বন্ধু মিলে লাস্ট সপ্তাহে কিন্তু পুরুলিয়া গিয়েছিলাম। তো চলো সেটার কিছু অংশ আমরা দেখে নিই। ওয়েলকাম টু সামথিং অ্যারাউন্ড আস ব্লগস। প্রথম দিন হোটেলে পৌঁছে এবং হোটেল থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে আমরা পৌঁছে গিয়েছিলাম সীতাকুণ্ড নামক জায়গাটি। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় বনবাস অবস্থায় ভগবান রাম সীতা তারা কিন্তু এই জায়গাতে 2.5 দিন মতো ছিলেন এবং তৃষ্ণার্ত অবস্থায় সীতামা কিন্তু এই কুয়ো থেকে জল পান করেছিলেন। তারপর থেকেই 2-3টে জায়গায় কিন্তু বুড়বুড় করে তলা থেকে এইরকমভাবে উঠতে থাকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ ছবিতে। তো সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সীতাকুণ্ড। তোমরা কিন্তু আসতেই পারো। তো এটা কিন্তু অযোধ্যা পাহাড়ের ওপরে। এইখানে যদি তোমরা আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই ভ্রমণ করো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এরপর সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু হোটেলে ফিরে গিয়েছিলাম এবং হোটেলে ফিরে গিয়ে নিজেদের মতো করে এনজয় করে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, যাতে পরের দিন সকালবেলা উঠে আমরা খুব তাড়াতাড়ি বেরোতে পারি। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আমাদের সর্বপ্রথম গন্তব্যস্থল ছিল এই দিনের মার্বেল লেক। তো আমরা এরকম আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি এবং দুই পাশে কিন্তু জঙ্গল তোমরা দেখতে পারবে। তো খুব সুন্দর লাগছিল। এরপর আমরা ধীরে ধীরে কিন্তু মার্বেল লেকের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। তো সেইটাই তোমাদের দেখাচ্ছি, চলো দেখো শেষ পর্যন্ত। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। আমরা এখন পৌঁছে গেছি মার্বেল লেকে। তো মার্বেল লেকে ঢোকার আগেই কিন্তু কিছু জিনিসপত্র কেনার যে দোকানগুলো আছে, যেমন খেলনা আছে, কিছু কসমেটিক্সের জিনিস আছে, কাঠের জিনিস আছে, এগুলো তোমরা কিন্তু এখান থেকে কিনতেও পারো যদি তোমাদের ভালো লাগে। এবং দুই একটা কিন্তু খাবার দোকান আছে। এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মার্বেল লেকের উদ্দেশ্যে। তো মার্বেল লেকটা কিন্তু তৈরি হয়েছিল ওই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরির সময়। এখান থেকে কিন্তু পাথর নিয়ে গিয়ে ওই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি হয়েছিল। সেইটার জন্য এইরকমভাবে একটা লেক তৈরি হয়ে গেছে মাঝের গর্ত থেকে। এবং দুই দিকে তোমরা দেখতে পারবে কিন্তু বেশ পাথরে ভরা একটা উঁচু জায়গা বা পাহাড়ের মতো জায়গা। তো এরপর চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মার্বেল লেকের দিকে। কীরকম দৃশ্য সেটাও তোমাদের দেখাবো, তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। এই হচ্ছে সেই মার্বেল লেক, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পাথরের একটা পাহাড় এবং মাঝে কিন্তু একটা লেক তৈরি হয়েছে। এখান থেকে পাথর কেটে নিয়ে গিয়ে কিন্তু আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি হয়েছে, যেটা আগেই তোমাদের বলছিলাম। দেখো খুব সুন্দর ভিউ, এখানে পাথরগুলো বেশ প্রমিনেন্ট বোঝা যাচ্ছে এবং জলটা বেশ চকচক করছে। আমরা কিন্তু একদম সামনের দিকে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশ সবাই ছবি তুলছে, আমরাও সেরকমভাবে ছবি কিছু তুলেছি এখানে। তো তোমরাও এখানে আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। তো আশা করছি তোমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লেগেছে, বা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর এইখানে তোমরা কে কী এসেছিলে এই ডিসেম্বর মাসে সেটাও যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলেও ভালো লাগবে। তো চলো নজর রাখো পরের ভিডিওর জন্য, আমরা পরের ভিডিও পুরুলিয়ার বাকি অংশগুলো দেখাবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও বলছি তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে খুব তাড়াতাড়ি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।